দুই নম্বরে আমরা বলেছি নিজের উপরে জুলুমকারী জালেম। নিজের উপরে আবার কেমন করে আমরা জুলুম করি? নিজের উপরে জুলুম হচ্ছে যখন মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়ে নফসের গোলামি করা শুরু করে, মন যা চায় ওই বান্দা তাই করতে আরম্ভ করে। ওই বান্দা যখন আল্লাহর গোলামি বাদ দিয়ে নিজের নফসের অনুসরণ করে থাকে, শয়তানের ফেরেবে পড়ে নিজের মন যা চায় তা করতে থাকে, ওই বান্দাটা নিজের উপরে নিজেই জুলুম করে ফেললো। যেমন ধরুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নির্দেশ দিলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটা কার গোলামি? কারণ নামাজ পড়লে খুশি হন কে? ভালো করে বুঝবেন, এক সপ্তাহে নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিলেন 35 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5-7টা 35 ওয়াক্ত। কিন্তু আমরা শুধু জুমার নামাজ পড়লাম, তার মানে 35 থেকে এক বাদ দিলে 34 ওয়াক্ত আমরা শয়তানের গোলামি করে এক ওয়াক্ত জুমার নামাজে আল্লাহকে খুশি করার জন্য আমরা হাজির হলাম। আপনার বিবেককে নিজেই প্রশ্ন করবেন, নিজের বিবেককে নাড়া দিয়ে বলবেন, বান্দা আমি আছি কোথায়? 34 ওয়াক্ত শয়তানকে খুশি করে এক ওয়াক্ত আল্লাহকে খুশি করার জন্য এখানে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তো এটা চান নাই। তার মানে হলো আমরা নিজের উপরে নিজেরাই জুলুম করছি। কারণ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের 35 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর রাজত্ব বেড়ে যাবে না, আবার 35 ওয়াক্ত নামাজ না পড়লেও আল্লাহর রাজত্ব কমে যাবে না। আল্লাহর রাজত্ব বাড়েও না, রাজত্ব কমেও না। আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বের কোনো কমতি হয় না। পড়লে আমার আপনার লাভ, না পড়লে আমার আপনার জন্যই লস। এই জন্য আমরা নিজের উপরে নিজেরাই এত বড় জুলুম করে ফেলছি। এই জুলুমের কারণে আমরা জালেম হয়ে পড়েছি। আর এই জুলমত, এই জালেম নিয়ে, নফস নিয়ে যখন আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকায়া দেখবে এরা তো আর মানুষ নাই। আমি আপনি বসে আছি, মনে হচ্ছে কত সুন্দর মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই মানুষগুলো যদি মানুষের কাজ না করে, মানুষগুলো চার পায়ে জন্তুর মতো হয়ে যায়। চার পাও জন্তু না, বালহুম আদাল বলেছেন। আল্লাহ বলেন এর চাইতেও জঘন্য খারাপ ওই মানুষগুলো হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিচ্ছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদাল্লাহ গফুরুর রহিম। রব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর করে ডাক দেবেন, ও বান্দার, বান্দারে, এইভাবে তোরা নিজেদের উপরে নিজেরাই জুলুম করেছিস, নিজের নফসের উপরে জুলুম করেছিস বান্দা। এখন যদি ভুল বুঝতে পারিস আর ব্যাক আসিস, ফিরে আসিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা আমাকে গফুরুর রহিম, ক্ষমাকারী হিসাবে পাবে, অত্যন্ত দয়ালুবান হিসাবে তোমরা আমাকে পাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগাতাগুলো মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে নিজেদের উপরে জুলুম করেছে, এখন আমাদের কাজ হচ্ছে তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়া। আর যদি এই কথা শোনার পরেও আপনি কোরআনুল কারীমের কথাগুলো শোনার পরেও মুখ ফিরিয়ে চলে যান, আল্লাহ বলেন তোরা জালেম হয়ে মারা যাবি, আর জাহান্নামে হবে তোদের ঠিকানা। রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান বান্দারে, তোর জন্য তুই যখন নিজের উপরে জুলুম করে ফেলেছিস আর ভুল বুঝতে পেরে ফিরিয়েছিস বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোকে শুধু ক্ষমাই করে দিলাম না রে বান্দা, তোর সব খারাপ আমলগুলো ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানা, আমি আল্লাহ ভালো আমল দ্বারা তোর খারাপ আমলকে পরিবর্তন করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান। বান্দা তোর খারাপ আমল যা ছিল ওই খারাপ আমল শুধু মাফ করে দিলাম নয়, খারাপ আমল গুলাকে
ভালো আমল দ্বারা পরিবর্তন করে তোর জীবনে ভালো আমল লিখে দিলাম। জোরে বলে সুবহান। এরপরেও আমরা কত বড় জালেম, এজন্য আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক আমাদেরকে দেন, বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য বাবা আদম আলাইহিস সালাম ছোট্ট একটা ভুল করেছিলেন। নবীদের কোনো অপরাধ নেই, কোনো গুনাহ নেই, তারা বেগুনাহ মাসুম। তবে শয়তানের ফেরেবে পড়ে আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম ছোট্ট একটা ভুল করে 350 বছর কেঁদেছিলেন। আল্লাহ বলেন, ও আমার বান্দার বান্দি, তোরা দোয়া কর, রব্বানা, সবাই পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা যখনই আপনারা মুনাজাত করবেন বলার চেষ্টা করবেন। আল্লাহর কাছে আপনার স্বীকৃতি দিচ্ছেন, আল্লাহ আমি বড় জালেম, আমি আমার নিজের উপরে বড় জুলুম করে ফেলেছি, অপরাধ করেছি মালিক। এখন যদি তুমি ক্ষমা না করো আমি মুশরিক হয়ে মারা যাব, আমি তোমার সঙ্গে শিরিক করে মারা যাব মালিক, আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও বলে আমিন। এই জন্য নিজের উপরে আমরা সবাই জুলুম করেছি, কেউ আমরা বলতে পারবো না জুলুম করি নাই। এক একজন এক এক ভাবে জুলুম করেছি, নিজের উপরে আমরা জুলুম করেছি। এজন্য তওবা করে আমরা ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই গুনাহ থেকে আমাদেরকে ফারেক থাকার তৌফিক দেন বলে আমিন।